নমস্কার স্টুডেন্ট বা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো, আশা করি খুব ভালো ভবিষ্যতেও ভালো থাকবে এবং আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের আরেকটা নতুন ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজ আমি খুব গুরুত্বপূর্ণ 10টা কোশ্চেন দেবো, তাই তোমরা চট করে খাতায় নোট ডাউন করে, আর যারা জানো না খাতায় নোট ডাউন করে, যারা জানো একবার শুনে নাও। তাই চলো বন্ধুরা বা স্টুডেন্ট, তা শুরু করছি আজকে নতুন কোশ্চেন। কার মতে মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলায় পশ্চিম ভাগ নিয়ে গৌড় তৈরি করেন বহামী? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলায় পশ্চিম ভাগ নিয়ে কোন অঞ্চল গড়ে গৌড়? আজকে মুর্শিদাবাদ জেলায় এই প্রাচীন বাংলা কোন অঞ্চলটা অবস্থিত ছিল? গৌড়। খ্রিস্টীয় 7ম শতকে গৌড় সীমা গিয়ে খ্রিস্টীয় 7ম শতকে গৌড় সীমা বেড়ে গিয়েছিল ওটা কোথায়? রাজা শশাঙ্ক আমলে। খ্রিস্টীয় 9ম শতকে গৌড় বলতে বোঝায় কোথায়? পাল সাম্রাজ্য। প্রাচীন সমতটকতায় ছিল মেঘনা নদীর তীরে। কোন নদী সমতটকে বাংলা বাকি অঞ্চলকে আলাদা করতো? তা হচ্ছে মেঘনা। বাংলাদেশের চট্টগ্রামে উপকূল অঞ্চলে প্রাচীন পরিচিত ছিল, তা হচ্ছে হরিকেল নামায়। কোন শতকে সমাজ গৌরাজ্য হন? 7ম শতকে। এবং শশাঙ্ক মৃত্যুর পর কর্ণ সুবর্ণতে দখল নেন, তা হচ্ছে ভাস্কর বর্মা। এই কোশ্চেনটা আমি একবার তোমাদের ভালো করে বলিয়ে দিচ্ছি। শশাঙ্ক মৃত্যুর পর কর্ণ সুবর্ণতে দখল নেন কোথায়? ভাস্কর বর্মা। তারপর কোন শতকে গৌড় রাজ্য হন? 7ম শতকে। বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলে প্রাচীন যুগে পরিচিত কেছে হরিকেল নামে। কোন নদী সমতটকে বাংলা বাকি অঞ্চলকে আলাদা করত? হচ্ছে মেঘনা। খ্রিস্টীয় 8ম ও 9ম শতকে গৌড় বলতে কোথায় বোঝানো হয়েছে? পাল সাম্রাজ্য। প্রাচীন সভ্যতা হচ্ছে মেঘনা নদীর তীরে। ঠিক আছে স্টুডেন্ট বা বন্ধুরা, আজকে আমি তোমাদের এইটুকুই দিলাম। আজকের মতো আমি এই কোশ্চেন এখানে এন্ড করলাম। প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, তাই নতুন নতুন ভিডিও আসার জন্য তোমরা পাবে না। ওকে, তাই প্লিজ আমার ভিডিওতে ফলো করো, আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক। ওকে, তা আজকের মতো আমি ভিডিও এন্ড করছি, আবার কাল দেখা হচ্ছে। ওকে, বাই।